সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 জুন 2 আষাঢ় মঙ্গলবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: যুদ্ধের ধামামা বাজিয়ে দিল আফগানিস্তানের সরকার তালিবান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর। ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামাতে চাইছে ইসরায়েল, তাই ট্রাম্পকে উস্কানি দিচ্ছে নেতানিয়াহু। ইরানকে পরামর্শ দিলেন ট্রাম্প। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরান আরেকটি মার্কিন নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। কাপুরুষতা দেখালো ইসরায়েল। IRIB এই সংস্থার উপর হামলা করে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ 4 PM নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, যুদ্ধের দামামা বাজিয়ে দিল আফগানিস্তানের সরকার তালিবান সরকার বলেছে, যদি ইসরায়েল এবং ইরান যুদ্ধে আমেরিকা জড়িত হয়, তাহলে আমরা কোনো ধরনের ভাবনা ছাড়াই ইরান হয়ে মাঠে নামব, সাফ জানিয়ে দিল তালিবান সরকার। মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তেল আবিব মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে। এক সময় এই কথাটির মূল্য পাবে প্রত্যেক মুসলিম দেশ। এখন তারা বুঝতে পারছে না আমেরিকা ইসরায়েলের পা চাটছে। ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামাতে চাইছে ইসরায়েল, তাই ট্রাম্পকে উস্কানি দিচ্ছে নেতানিয়াহু। ট্রাম্পকে বারবার বলছে নেতানিয়াহু, আপনাকে মারার জন্য বারবার চেষ্টা করেছে ইরান, তাই এই সুবর্ণ সুযোগ কাজে লাগান। সোমবার তেল আবিব থেকে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু আরও বলেন যে যখন ইসরায়েল ইরানে হামলা চালায়, তখন তারা তাদের সকল অস্ত্রে হামলা চালায়। উল্লেখ করে বলেন যে ইরানের উপর হামলা গাজা উপত্যকায় হামাসের প্রাথমিক সমর্থনকে ধ্বংস করে দিবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে ইসরায়েল ইরানি হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ব্যাখ্যা করেন যে ইরান জানে যে ইসরায়েল বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে ইরানের উপর হামলার লক্ষ্য অর্জনের জন্য, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার জন্য ইসরায়েল যা কিছু করার প্রয়োজন তা করবে। ইরানকে পরামর্শ দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইট সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, ইরানকে আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, তাই আমি এখনও বলছি চুক্তিতে এসো, বিনা শর্তে স্বাক্ষর করো। ইরান আরেকটি মার্কিন নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইরাক সীমান্তের কাছে পশ্চিমা অঞ্চলীয় প্রদেশ ইলামে আরেকটি উন্নত আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সোমবার প্রদেশের গভর্নরের রাজনৈতিক নিরাপত্তা উপপ্রধান ঘোষণা করেন যে ইহুদিবাদী সরকারের উন্নত ড্রোনটি ইরানি সামরিক বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এটি হলো চতুর্থ আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন যা ভূপাতিত করেছে ইরানি বাহিনী। রবিবার সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গুদারজি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে ইরানি বাহিনী গত 48 ঘণ্টায় সীমান্তে 44টি ইসরায়েলি ড্রোন এবং কোয়াডকপ্টার ভূপাতিত করেছে। কাপুরুষতা দেখালো ইসরায়েল। IRIB এই সংস্থার উপর হামলা করে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামিক রিপাবলিক অফ ইরান IRIB এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এটিকে ইসরায়েলি হতাশা এবং কাপুরুষতার লক্ষণ বলে অভিহিত করেছেন। এই আক্রমণ কাপুরুষতার চরম পরিচায়ক। যখন তারা প্রকৃত যুদ্ধক্ষেত্রে সফল হতে পারে না, তখন তারা এমন একটি বেসামরিক কেন্দ্রে আক্রমণ করে যার একমাত্র লক্ষ্য সত্য প্রকাশ করা। আরাকচি জোর দিয়ে বলেন যে
আইআরআইবির উপর আক্রমণ ইসরায়েলের কাপুরুষতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। তারা বিশ্বাস করত যে আমাদের কমান্ডারদের হত্যা করে অথবা নির্দিষ্ট কিছু স্থাপনা লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র এতটাই দুর্বল হয়ে পড়বে যা আমরা আত্মসমর্পণের জন্য হাত তুলে ফেলব। কিন্তু তারা ইরানি জাতিকে বুঝেনি বা অনুভব করেনি। তিনি ইরানের অতীতের কিছু কথা বলে উল্লেখ করলেন যে দেশটি 8 বছর ধরে যুদ্ধ করেছে এবং বীরত্বের সাথে ভূমি রক্ষা করেছে এবং তারপর সমস্ত নিষেধাজ্ঞা ও চাপের মোকাবিলা করেছে। তিনি জোর দিয়ে বলেন যে শত্রুর আশা দ্রুতই ভেঙে গেছে। আমাদের কমান্ডারদের তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছিল এবং আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি দেখিয়েছিল। আমাদের শত্রুদের বুঝতে হবে যে তারা সামরিক উপায়ে কোনো সমাধানে পৌঁছাতে পারবে না। তারা জোর করে বা হুমকি দিয়ে ইরানি জাতিকে তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে পারবে না। সোমবার রাজধানী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি সরকার নতুন করে আগ্রাসন চালায়। আইআরআইবির সংবাদ বিভাগের কেন্দ্রীয় ভবনে যখন সরাসরি সংবাদ সম্প্রচার চলছিল তখন কমপক্ষে 4টি বোমা হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থার উপর আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘকে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। কাপুরুষোচিত আগ্রাসনে আইআরআইবি সংবাদ বিভাগের 2 কর্মচারী শহীদ হন।